ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনীতিতে নতুন করে জটিলতা তৈরি করেছে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। সাম্প্রতিক বিভিন্ন সংবাদ প্রতিবেদন উঠে এসেছে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একাধিক বিএনপি নেতা নির্বাচনে মাঠে নামায় শরিক দলগুলোর প্রার্থীরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছেন। বিএনপি নেতৃত্ব আসন সমঝোতার মাধ্যমে শরিক দলগুলোর জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও বাস্তবে অনেক এলাকার সেই সমঝোতা কার্যকর হচ্ছে না, কারণ মনোনয়ন না পাওয়া বিএনপির প্রভাবশালী নেতারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। এতে করে একই ভোট ব্যাংকের উপর একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে। বিশেষ করে আলোচনায় এসেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সহ সম্পাদক ও ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী এলাকা। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে, তার এলাকায়ও বিএনপির একাধিক নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এতে রুমিন ফারহানার মতো পরিচিত ও সক্রিয় নেতার জন্য নির্বাচন কঠিন হয়ে উঠতে পারে। শরিক দলগুলোর নেতারা বলছেন, বিদ্রোহী প্রার্থীদের কারণে তারা শুধু প্রতিপক্ষের সঙ্গেই নয়, কার্যত নিজেদের জোটের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতার জড়িয়ে পড়ছেন। এতে নির্বাচনী প্রচার দুর্বল হচ্ছে এবং কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে বহিষ্কার সহ কঠোর পদক্ষেপের কথাও জানানো হয়েছে। তবে মাঠ পর্যায়ে এসব সিদ্ধান্ত কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের মতে বিদ্রোহী প্রার্থীদের এই প্রবণতা অব্যাহত থাকলে শুধু শরিক দল নয়, বিএনপির মূল প্রার্থীরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। রুমিন ফারহানার মতো পরিচিত মুখদের ক্ষেত্রে যদি ভোট বিভক্ত হয়, তাহলে তার প্রভাব পড়তে পারে সামগ্রিক বিরোধী জোটের ফলাফলের উপর। সব মিলিয়ে নির্বাচন যত এগিয়ে আসছে, বিএনপির বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি তত ফ্যাক্টর হয়ে উঠছে। শরিক দলগুলোর পাশাপাশি দলের নিজস্ব প্রার্থীদের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে এই বিদ্রোহ কতটা নিয়ন্ত্রণে আনা যায় তার উপর। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।